আসসালামু আলাইকুম। অন্য অন্যান্য ধর্মের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি করছি। কোনো কিছু যত্ন না নিলে ফলের আশা করা যায় না। আমরা যা বাস্তবে দেখি, যা নগদ দেখি, তখন আমরা আওয়াজ তুলি, কথা বলি। যেমন আজকে দেশের যে পরিস্থিতি একদিনে হয় নাই। 53টা বছর বাংলাদেশ শুরু হওয়ার পর থেকে এই সিস্টেম খারাপ হতে হতে এমন অবস্থায় হয়েছিল, চরম আকারে একটা ম্যাচাকার হলো। এখন অনেকে বলছে আগে ভালো ছিলাম, ওইটা অনেক কিছু বলছে। এটা হচ্ছে রাজনীতির, এগুলো অনেক বিষয়ের কথা আছে, কিন্তু বলাটার কারণ হচ্ছে এই যে বাংলাদেশের ক্রিকেটের যে করুণ অবস্থা, জাতীয় দল একটু ভালো খেলেছিল, মাঝে মধ্যে খেলে, এটা হচ্ছে আমাদের দেশের প্রতিভাবান ক্রিকেটারের কারণে। তারা যেদিন ভালো খেলে সেদিন ম্যাচ জয় করে। এখন বাংলাদেশ কেন খারাপ করছে? ক্রিকেটের একটা কাঠামো বলে একটা কথা আছে। যেমন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলা হতো। এমনকি আপনারা যারা জেলা শহরগুলোতে এত ম্যাচ হতো, এত লিগ হতো, ডিভিশনগুলো প্লেয়াররা, এখানে হাজার হাজার প্লেয়াররা ইনভলভ ছিল। আরেকটা জিনিস হচ্ছে, মানুষ যখন খেলাধুলায় থাকে, আপনার সন্তানকে পোল্ট্রি মুরগি বাচ্চার মতন বড় করতেছেন, তাকে মিশতে দিচ্ছেন না সমাজে। কেন মিশতে দিচ্ছেন না? আপনি আগেই তাকে আলাদা করে দিচ্ছেন, শ্রেণীবিন্যাস করে দিচ্ছেন, তার মধ্যে অহংকার তৈরি করে দিচ্ছেন। তো তখন যে কথা বলছিলাম, জেলা শহরগুলোতে লিগ চালু ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, আর জাতীয় লিগগুলো হতো। সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে দুটি দল আসতো, 20টা দল অংশগ্রহণ করত। এটা ছিল আমাদের বাংলাদেশের আগে, এই যে 17 বছরের আগের কথা এটা। তো এই যে প্লেয়ারগুলা, কত হাজার প্লেয়ার, তারা এই লিগটা থেকে, এই লাইন ইয়েটা, যেটা যে পাইপ লাইনের যে উঠে আসা যে অনেকগুলো খেলোয়াড়, তারা বঞ্চিত হলো। এবং আমরা পেয়েছি কি, আমাদের প্রতিভাবান ক্রিকেটার কম পেয়েছি। দুইটা, তারা নিজস্বভাবে দুইটা দলকে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে নিয়ে এসেছে। ক্রিকেটটাকে 12টা বাজিয়ে গেছে। ক্রিকেটটা যত 12টা বাজিয়ে এই 15 বছর পাপন সাহেব এই কাজটা করে গেছে। তাতে কি হলো? এখন আমরা চাচ্ছি নগদ, আবার তুলনা করছি। আর আমরা তো দুর্নীতিগ্রস্ত জাতি হয়ে গেছি আমাদের এই ভূখণ্ডে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। তো এই যে ক্রিকেটারদের অভাব, প্রতিভাবান ক্রিকেটারদের প্রতিযোগিতা, আমি ভালো খেলবো, ভালো খেলে দলে আসব, দলে এসে প্রতিনিধিত্ব করব কিসের? বাংলাদেশে। দেশপ্রেমের ব্যাপার থাকে। আমার এটা গড়ে উঠবে কোথায় থেকে? ঘর থেকে। ঘর কোথায় থেকে পাবে? শিক্ষা ব্যবস্থা, শিক্ষা, সবকিছু একটার সাথে একটা রিলেটেড। আমি অনেক কথা বলবো। আমি এই কথাগুলো বলছি কেন? আমাদের এই প্রশ্নটা অহেতুক, এমন ধরনের প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা অনেকে এড়িয়ে গেছি, এটি গুরুত্ব দেইনি। আজকে আমাদের সময় এসেছে। আমরা সাকিব আল হাসান পাই না। আরেকটা কেন পাইনি? সাকিব আল হাসানকে আমরা যেভাবে, আমরা সাকিব আল হাসান, তার খান জুনিয়র, মাশরাফি বিন মুর্তজা, তারপর আমরা যারা মাহমুদুল্লাহ, মোহাম্মদ আশরাফুল, প্রথম প্রেম, বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল, তাকে গাইড করার মতো মানুষ ছিল না। আমাদের দেশে করাপশনে ঢুকে গেছে। রাজনীতিবিদরা এই খেলোয়াড়দেরকে সবসময় প্রমোট করে তাদের রাজনীতি গুটিয়ে বানিয়েছে, রাজনীতি হাতিয়ার বানিয়ে ক্রিকেটটাকে 12টা বাজিয়ে গেছে। পাশাপাশি যারা পরবর্তী প্রজন্ম ক্রিকেট নিয়ে যে আগ্রহ দেখাতো, ক্রিকেট যে একটা আইপিএল, পিসিএল থেকে শুরু করে বিগ ব্যাশ, কত লিগ হচ্ছে, এখানে অনেক খেলোয়াড় তারা খেলতে পারত।
এখন শুনছি অনেক খেলোয়াড় তারা চলতে পারছে না। তো আমাদের একটা সিস্টেমে নাই, এই সিস্টেমে আসতে হবে। আমরা মেহেদী হাসান মিরাজকে অনেক, আমরা আসলে কথা বলতে চাই, কিন্তু গঠনমূলক কোনো কিছু করার আগে যে আমরা কথা বলবো সেই রাস্তাটা রাখি না। তো এই আমরা মেহেদী হাসান মিরাজকে এখন শূন্যর পরিবর্তে আমরা দলে জায়গা দিয়েছি। কেন? মিডল অর্ডারে নাকি বাংলাদেশের অবস্থা খারাপ, তার মিডল অর্ডারটাকে শক্তিশালী করার জন্য মেহেদী হাসান মিরাজকে নেওয়া হলো। তো এই যে আমরা এগুলো ম্যানেজমেন্টের জায়গা থেকে, নির্বাচকদের জায়গা থেকে আমরা যদি এগুলা ভুল করি, আমরা দেখছি কিসের? খেলোয়াড়দের। একটা সন্তানকে দোষ দেওয়া যায়, কিন্তু সন্তানের পেছনে বাবা মা সবার সন্তানকে তৈরি করতে হবে। তো একটা বাচ্চা কখনো অপরাধী হয়ে জন্ম নেয় না, তার পরিবেশের কারণে অনেক সময় একটা বাচ্চা পরিবেশের প্রভাবটা পড়ে। যাই হোক, এটা আমার এই ভিডিওটা বড় হয়ে যাবে। ক্রিকেটের কথা বলছি, আপনার ক্রিকেটের সাথে দেখুন, আপনার বাচ্চাকে খেলতে আগ্রহ দেখান বাচ্চাদেরকে, এবং মাদক অসামাজিক কর্মকাণ্ড থেকে তাদেরকে সরাতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।